নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। এই কোণাটা চলে এইদিকে চলে আয়। কোনা দিয়ে তো দেখ থামাসে মার মার মার। हेलो ये আমাকে পিছনে দে পিছে আরে পেছনে আপনারা এখানে থাকলে জীবনটা কি কাটবে গো 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 পিছে 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 মার মার মার। ये माइनर ओटी है सर, यहाँ पे लेजर इंस्टॉल्ड है सर इसके। हाँ পেছনে চলে যাই পেছনে চলে যাই কি করছো তুই সাইড করো আরে ইঞ্জিনিয়ার কাটতে গেল ডিএনসি কাটতে গেল আরে ডিএনসি কাটতে দেখুন আপনি খুশি করে ডিএনসি কাটতে গেল ইঞ্জিনিয়ার এরকম না সামনে দাও हेलो 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 सर गार्ड मत करें प्लीज। सामने चले जाना ওইখান থেকে এই 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 ভাই একটু জায়গা দাও পিছনে কতগুলো বাবা 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 এইটা কি? আর আমি তোকে ছবি দিয়ে দেবো, তা ভালো। চল না একটু হাতা নামা দাদা মোবাইল দাদা হাতা নামা আমাকে বললা আরে ডিএনসি কাটতে দিন ডিএনসি ম্যাডাম 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 ওদিকে যান ম্যাডাম ম্যাডাম ওদিকে যান। আরে ও দাদা ফোন নিয়ে কি করছো সামনে? আবার সামনে ফোন তুলে দিচ্ছি। আরে ও দাদা নিচু করুন। দরকার নেই ছবি আমরা নেব
দেখি স্যার একটু চলুন। কোনো মেরে নিয়েছি চপা চপ 4-5 তাতিমা চল চলো দেখি দাদা হয়ে গেছে হ্যাঁ ছবি দেখি তো यार আপনি কি পাগল है क्या लग जाएगा यार दे भाई तू इधर से आगे से সাইডে করো চলো সাইড দিন চলো সাইড দিন করে দিচ্ছি, কোনো ধরনের পলিটিক্যাল কোশ্চেন জিজ্ঞাসা করবেন না। এটা সম্পূর্ণভাবেই ভারত সরকারের একটি প্রতিষ্ঠান এবং রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে এখানে জেলা শাসক উপস্থিত আছেন। আমাদের এখানে যারা আমাদের সাংসদ আছেন, বিধায়ক আছেন, যারা নির্বাচিত জনপ্রতিনিধি, এই মুহূর্তে আমরা যেখানে বসে আছি, আমার অন্য যা পরিচয় থাক, মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমি এখানে বসেছি এবং আমি কল্যাণীর এই বোর্ডের সদস্য হিসেবে এখানে বসেছি আপনাদের একটা ইনফরমেশন দিতে। যা প্রশ্ন করা দরকার আজকের সম্পর্কিত আমি প্রথমে শুরু করে দেব। আপনি এখানে ডিরেক্টর সাহেব আছেন ডক্টর সিনহা প্রফেসর, তাকে প্রশ্ন করবেন। অন্য কোনো আপনাদের প্রশ্ন থাকলে আপনারা জেলা শাসককে প্রশ্ন করবেন। আমাকে দয়া করে কেউ আর কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কল্যাণী এটা হয়ে যাবার পরে কল্যাণীর ক্যাম্পাসের টেরিটরির বাইরে, গেটের বাইরে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিয়ে দেবো। স্টার্ট করছি। আজকে কল্যাণী এমসে বিশেষ একটি ইউনিটের উদ্বোধন হল, CO2 লেজার। আরে ভাই, তোমাদেরকে ঠিক করতে বলেছে, তোমরা আছো কেন এখানে? আজকে আবার বলছি, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তাদের CSR ফান্ড থেকে কল্যাণী এমসকে সহযোগিতা করেছেন। এটা বিরাট কোনো ইভেন্ট নয়। আমাদের এখানে একটা নতুন ইউনিট চালু হচ্ছে, দ্যাট ইজ CO2 লেজার। স্কিনের বিভিন্ন ডিপ স্কার, বিভিন্ন দাগ, ক্ষত হয়ে যাওয়া, সেগুলোকে রিপেয়ার করার কাজে এবং বিভিন্ন জায়গায় যেখানে অন্যভাবে অ্যাক্সেস করা যায় না, ENT যারা সার্জন আছেন অঙ্কোলজি ডিপার্টমেন্টের, সেখানেও কান, নাক এবং দুটো কানের মাঝখানের বিভিন্ন জায়গায় গ্রোথ, টিউমার, এই ক্ষেত্রে এই মেশিনটি বিশেষ উপযোগী। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের যত এমস আছে এবং বিশেষ কিছু হসপিটাল আছে যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারেন না, তাদের CO2 লেজার আছে। কলকাতা শহরে প্রথম কোনো সরকারি হসপিটালে এই CO2 লেজার ইন্ট্রোডিউসড হয়ে গেল আজকে এবং আশা করছি এর উপকারিতা স্থানীয় সাধারণ মানুষ পাবেন। আপনারা জানেন এখানে
কত সালে এইমস তৈরি হয়েছে, এরপরেও পশ্চিমবঙ্গে আরেকটি এইমস হবে, কিন্তু পুরোপুরি অপারেশনাল করতে কোনো এইমসকে 10 থেকে 12 বছর সময় লেগে যায়। এবং এই মুহূর্তে এইমসকে ঘিরে মানুষের যে চাহিদা, যে আবেগ আছে, এইমসের সম্পর্কে মানুষের যে ধারণা আছে, সেটা আমরা পুরোপুরি পূরণ করতে পারছি না। আমাদের আরও কিছু সময় লাগবে, কারণ পুরো বিষয়টা বুঝতে হবে যে মানের, উচ্চমানের, মানে আজকের দিনের যুগোপযোগী এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, সেই পরিষেবাটা এইমস দিয়ে থাকে। তার ফলে সেই এক্সপার্টাইজটাকে সেই জায়গায় তুলে নিয়ে যেতে গেলে এবং তার জন্য যা কিছু অ্যাক্সেসরিজ আছে, যা কিছু মেডিকেল ইকুইপমেন্টস আছে, নন মেডিকেল স্টাফস আছে, এবং তাদের এক্সপার্টাইজটাকে যদি এলিভেট আমরা করতে চাই, তাহলে একটা সময়ের প্রয়োজন আছে। কিন্তু আমরা বিশ্বাস করি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে সারা ভারতবর্ষে যেভাবে চিকিৎসা পরিষেবার, সরকারি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আসছে, সেটা আমরা দেখব। এমনিতেই দক্ষিণ ভারতের ট্রেনের টিকিট পাওয়া যায় না, কারণ কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষরা অধিকাংশই দক্ষিণ ভারতের দিকে চলে যান। আজকে এটা আমাদের করার উদ্দেশ্য শুধু এটা নয়, মাননীয় জেলা শাসক এখন উপস্থিত আছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি, তিনিও বিষয়টা দেখবেন, সহযোগিতা করবেন আমাদের এখানের ইউনিটের পক্ষ থেকে, এবং রাজ্য সরকারের সহযোগিতা, রাজ্য সরকারের পার্টিসিপেশন থাকবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এইমসের যে নিজস্ব স্বাতন্ত্র্য, সেটাও কিন্তু বজায় রাখতে হবে। এ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের মাননীয় ডিরেক্টর সাহেব এখানে আছেন, ডক্টর প্রফেসর সিনহা, তাকে প্রশ্ন করুন, উত্তর দেবেন। আমার কিছু বলার নেই। ওভার। স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য আগামী দিনে কোনো পরিকল্পনা আপনাদের, স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্দেশ্যে আগামী দিনে কোনো পরিকল্পনা থাকে? সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলবে। পশ্চিমবঙ্গে এখন যে সরকারটা তৈরি হয়েছে, সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি সেই সরকারের কোনো প্রতিনিধি নই। আর আজকের দিনে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থারও নিয়ে আলোচনা করার এখানে কোনো স্কোপ নেই। রাজ্য সরকারের কাছ থেকে যদি কোনো সহযোগিতা চান, সেটা একমাত্র প্রফেসর সিনহা বলতে পারেন, এবং আমাদের অনারেবল ডিএম যিনি এখানে উপস্থিত আছেন, তিনি বলতে পারেন। এটার আই এম ইনকম্পিটেন্ট টু রিপ্লাই দিস কোশ্চেন। আমাদের তো চাহিদা আছে, এবং রাজ্যে দ্বিতীয় এইমসও হবে। সেটা পরে ঠিক হবে, আপনি প্রশ্ন করুন, আজ কাজ নেই। आयुष्मान भारत कब से लागू हुई यहाँ पर? স্যার, আয়ুষ্মান ভারত কবে থেকে লাগু হবে? हम लोग जल्द से जल्द उसको लागू करने की कोशिश कर रहे हैं। मैन पावर और जो प्रोक्योरमेंट का प्रोसेस है, उसको हम आगे बढ़ा रहे हैं, और जैसे ही हमें कोई इंस्ट्रक्शन मिलेंगे विल शुरू कर देंगे। CO2 जो लेजर है उसका परिषेवा कब से मिलना चालू होगी? वो कल से स्टार्ट हो जाएगा। कल से स्टार्ट हो जाएगा। उसकी जो सर्विसेज है, उसका यूज़ है, वो कल से स्टार्ट हो सकता है। लेजर का मशीन रेडी है, हमारे जो डॉक्टर्स हैं वो भी तैयार हैं इसको यूज़ करने के लिए। कल से वी कैन स्टार्ट। एक बार में कितने लोग परिषेवा को मिल सकते हैं? कितने लोगों को परिषेवा मिल सकते हैं एक बार में? लेजर से? हाँ। लेजर से वो टाइम, जो प्रोसीजर होता है उसका टाइम होता है, जनरली 15 से 20 मिनट एक प्रोसीजर में लगता है। तो वो इंडिकेशन देख के होता है कि अगर किसी को ज़रूरत है तो उसको यूज़ किया जाएगा। तो जैसे जैसे पेशेंट आते हैं जिनको ज़रूरत है उनके लिए यूज़ किया जाएगा। आयुष्मान भारत के अलावा कोई बाहरी इंश्योरेंस क्या यहाँ हो सकता है काम? बाहरी इंश्योरेंस, अभी बाहरी इंश्योरेंस हम लोग ले नहीं रहे, लेकिन हम लोग उस पर भी काम कर रहे हैं कि जो बाहर के इंश्योरेंस है उसमें भी यहाँ पे कैशलेस फैसिलिटी शुरू हो जाए। लेकिन हमें फिर MOU करने पड़ते हैं बाकी इंश्योरेंस प्रोवाइडर से, वो हम करेंगे।